দেখো বন্ধুরা, এই গাছটা আমি মোটে 10 দিন হয়েছে নার্সারি থেকে নিয়ে এসেছি। নার্সারি থেকে নিয়ে আসার পর গাছটার অবস্থা খুবই খারাপ ছিল। আমি এই জুঁই ফুল গাছটাকে বন্ধুরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখো, এখানে সবসময় দুটো পাতা নিয়ে তোমরা কাটার চেষ্টা করবে। তাতে কি হয়, এখান দিয়ে প্রচুর ডালপালা বেরিয়েছে আর প্রচুর কড়িও আসছে গাছটাতে। তোমাদের যদি ইচ্ছা হয়, যখন গাছের ফুল হয়ে যাবে, যে কোনো বেলি ফুল আর তোমার জুঁই ফুল গাছের সবসময় ন্যাকের যে কড়িগুলো থাকে সেগুলোকে তোমরা ছিঁড়ে ফেলে দেবে। আর ডালটা যখনই তোমরা ছাড়বে তখন সবসময় দুটো পাতা নিয়ে ছাড়বে। তাতে কি হবে, দেখবে যে তোমার গাছটা আরও সুন্দরভাবে তৈরি হচ্ছে, চারদিকে ডালপালা ছড়িয়ে তৈরি হচ্ছে। আসলে বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও আমার গাছের, ঠিক আছে? যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর আমি বেলি ফুল গাছটাও অনেক দিন হয়ে গেছে, এটা মোটামুটি আমার ছেলে তো প্রচণ্ড ছোট বন্ধুরা, তা ওর পিছনে থাল দিতে দিতে আমার আর সেরকম গাছের পরিচর্যা করা হয় না। তাও যতটা চেষ্টা করি করার, এখানে যে বেলফুল গাছের ডালগুলো আমি ছেটে দিয়েছি, সেই দেখো বন্ধুরা, সেই ডালগুলোকে আমি বুঝতেই পারিনি যে এই ডাল থেকে চারা বেরোবে। দেখো, একটা ডাল আমি এখানে পুঁতে দিয়েছিলাম। এটা আমার একটা লেবু গাছটাকেও আমি রিপোর্টিং করেছি। তো দেখো, এই গাছটাকে আমি এখানে ডালটা পুঁতে দিয়েছি, এখান থেকে কি সুন্দর একটা ডাল বেরোচ্ছে। আর বন্ধুরা, এইগুলো আমার জবা গাছগুলো আমার সেরকম এখনও যত্ন করা হয়নি, ছেলেটা ছোট বলে। আর এই গাছটাকে দেখো বন্ধুরা, আমি একটু কেটে দিয়েছি, এটা একটু বনসাই করার চেষ্টা করছি। জানি না কতদূর পসিবল হবে। যদি বনসাইটা করতে পারি বন্ধুরা, তাহলে আমি অতি অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি গাছের সার হিসাবে তোমার যত সব সবজি আছে, যে রান্নাঘরে বিভিন্ন ধরনের যে আমার সবজি থাকে, কলার চোকলা যেগুলো ছেলেকে খাওয়াই, সব একটা জায়গার মধ্যে রেখে ওগুলোকে শুকিয়ে ভালো করে ওই জলটাই আমি গাছগুলোর মধ্যে দিই, কারণ গাছেরও ভিটামিনের প্রয়োজন। আর আপাতত এখন এই গাছগুলোই দেখো, আবার তোমাদের সাথে আসবো। টাটা।